চলে আসলাম বর্ষাকালের কেনা ফুলকপি দিয়ে রোস্ট বানাবো বলে, আর রেসিপি ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল বাদ দিয়ে কিন্তু অন্য সময় ফুলকপি খেতে ভালোই লাগে। কপিটাকে কিন্তু খুব বড় সাইজ আবার খুব ছোট সাইজ করে কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার সাদা তেলে অল্প আঁচে কিন্তু ভেজে নেব, যাতে কপির ডাটিগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। আবার সাদা তেল বলেছি বলে ভাববে রিফাইন তেল ব্যবহার করিনি, যাই হোক রিফাইন তেল গরম করে এবার আমরা মশলা বানিয়ে নেব। গোটা তেজপাতা আর লবঙ্গ ফোড়ন দিয়ে কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি, আর আদা বাটাটাকে ভাজবো না, ভাজার আগেই কিন্তু জল দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। যেহেতু সাদা গ্রেভি হবে তাই কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না হবে, তাই আদা বাটা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন মিষ্টি দিয়ে সুন্দর করে কষাবো। কষাতে কষাতে বেশ কিছুটা টক দইও দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। এবার তোমরা কেউ কেউ নারকেল বাটাও দিতে পারো, নারকেল বাটা দিলে কিন্তু দারুণ স্বাদ আসবে। আমরা কিন্তু আজকে নারকেল বাটা না দিয়ে নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটা সুন্দরভাবে কষে গেছে, এবার জল দেওয়ার আগে দিয়ে দিলাম পরিমাণ মতন লিকুইড দুধ। তোমরা লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধও জলে গুঁড়ে ব্যবহার করতে পারো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো মতন ফুটে আসলে কিন্তু ফুলকপিগুলো ছেড়ে দিতে হবে। ফুলকপি দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফোটাবো না, কারণ আমরা এমন ভাবেই ফুলকপি ভেজে থাকি যাতে ফুলকপি পুরোপুরি নরম হয়ে যায়, কারণ অত্যাধিক ফুটিয়ে দিলে ফুলকপি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রেভি থেকে আগেই কিন্তু ফুলকপিগুলো ছেঁকে তুলে নিলাম, আর ওপরে চন্দন গুঁড়ো দিয়ে গ্রেভির মধ্যে ঘি, গরম মশলা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলাম। গ্রেভিটা দেখেই বুঝতে পারছো কতটা গাঢ়ত্ব রয়েছে, আর ফুলকপির রোস্টের মধ্যে কিন্তু বাটার না দিলে সেই স্বাদ আসবে না। এবার তোমরা ওপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে পারো। আর আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।